আপনি কি জানেন লন্ডনের সামার সিজনে রাতটা থাকে খুবই অল্প টাইমে। এজন্য বিভিন্ন দেশ থেকে মানুষ ঘুরতে আসে লন্ডনে এই সামার সিজনে, যাতে অনেক টাইম নিয়ে প্রচুর ঘোরাঘুরি করা যায়। লন্ডনের সামার সিজন এবং উইন্টার সিজন টোটালি ডিফারেন্ট। সেন্ট্রালে গেলে আপনি দুই রকম ভিউ পাবেন, অর্থাৎ নতুন নতুন এই বিশাল বিশাল দালান কোঠা এবং আদি যুগের সেই বিখ্যাত বাড়িঘরগুলা। আমার কাছে দুইটাই ভালো লাগে। সময় পেলে সামারে আমার ঘোরাঘুরি করতে খুব 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 ভালো লাগে, কারণ লন্ডনে একটা জিনিসের খুবই সংকট, সেটা হচ্ছে সূর্যের আলো। আর এটা সামার সিজন ছাড়া তেমন একটা দেখা পাওয়া যায় না। আরেকটা জিনিস এদের খুবই ভালো লাগে, এখানে আগে প্রচুর পানির ব্যবস্থা ছিল, যদিও এখন ওখান থেকে আর পানি বের হয় না, বাট আগে মানুষের জন্য এগুলো উন্মুক্ত ছিল, মানুষ ইচ্ছা করলে ওখান থেকে পানি খেতে পারত। ওই দিন সকাল সকাল বের হয়েছিলাম এবং প্রচুর জায়গায় ঘোরাঘুরি করেছিলাম। আরেকটা লন্ডনে খুব সুবিধা হচ্ছে, আপনি চাইলে হালাল ফুডের সেকশন অনেক পাবেন। তো ওই দিন আমাদের ক্ষুধা লেগে গিয়েছিল আর আমরা সুশি এবং সালমন ফিশ এর এইটা খেয়েছিলাম টেস্কো থেকে। আমি কখনো এটা ট্রাই করি নাই, যেহেতু আমি এগুলো খেয়ে অভ্যস্ত না, তাই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। আর কোকোনাট ওয়াটার ছাড়া তো চলেই না। সামার সিজনে আমি প্রচুর পরিমাণ কোকোনাট ওয়াটার খাই এবং এই দিনকে আমি অনেক ঘুরেছিলাম, সুন্দর সুন্দর জায়গায় গিয়েছিলাম। আর একটা হাতির পালের একটা বিশাল স্ট্যাচু ওখানে ছিল। শুধু তাই না, একটা ছাগলের স্ট্যাচু ছিল। আমি জানি না কেন ওগুলো ওখানে ছিল, অবশ্য বৃত্তান্ত লেখা ছিল যে কিসের জন্য কি। এই যে দেখতে পাচ্ছেন পুরো হাতির পালি এখানে, আর এই ছাগলটা কেন যে এর উপর দাঁড়িয়ে আছে আমি নিজেও জানি না। আমার কাছে খুব অদ্ভুত লাগছে যে এরকম ভাবেও করা যায়। আর যেখানে সেখানে আপনার বসার জায়গাও আছে, আপনি চাইলে রিল্যাক্স করতে পারবেন। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর ঝিরিঝিরি বাতাসে মাছগুলো দেখতেছিলাম। পাশেই ছিল কোস্টা কফির দোকান, বাট এই গরমে আমার কফি একদমই সহ্য হয় না, আর আমি এক কফি লাভারও না। হাঁটতে হাঁটতে আবারও কোথা থেকে কোথায় চলে যায় এবং শেষমেশ বাসায় ফিরে আসতে হয়। যতই ঘুরি না কেন, দিন শেষে শান্তির বাসায়।